প্রিয় ছাত্রছাত্রী, আমি ক্ষিতীশ স্যার। স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজ আমরা শুরু করতে চলেছি সেন্ট পল স্কুলের ক্লাস 6-এর ইংলিশ ফার্স্ট স্টোরি দ্য ডায়েরি। এই গল্পটি খুবই ইন্টারেস্টিং এবং আমাদেরকে নতুন এক ভিন্ন পৃথিবীর সঙ্গে পরিচয় করিয়ে দেয়। তাই মনোযোগ দিয়ে পুরো লেসনটি শোনো এবং মাঝে মাঝে পজ করে বুঝে নাও। আমি চেষ্টা করব খুব সহজভাবে তোমাদের সবকিছু বুঝিয়ে দিতে, যাতে তোমরা এক্সামে একদম কনফিডেন্টলি আনসার করতে পারো। এবং লেসনের শেষে আমি এক্সারসাইজের সব কোয়েশ্চেন আনসার করে দেব, তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তোমরা সবাই অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে আমাকে জানাবে কেমন লাগলো। তাহলে আর দেরি না করে চলো শুরু করি আজকের নতুন চ্যাপ্টার, দ্য ডায়েরি। You are going to read a story about a special diary. তুমি এখন একটি বিশেষ ডায়েরি নিয়ে একটি গল্প পড়তে যাচ্ছ। Take a look at this, Wes sounded excited. এটা একবার দেখো, ওয়েস উত্তেজিত কণ্ঠে বলল। He was opening an important looking box. সে একটি গুরুত্বপূর্ণ দেখতে বাক্স খুলছিল। Rihanna sighed. রিয়ানা দীর্ঘশ্বাস ফেলল। It was boring enough for her here at Grandpa's house. দাদুর বাড়িতে থাকাটা তার জন্য এমনিতেই বেশ বিরক্তিকর ছিল। Without having to keep an eye on her younger brother too. তার ওপর আবার ছোট ভাইয়ের দেখাশোনা করতে হচ্ছে। He didn't always behave himself. সে সবসময় ভদ্রভাবে আচরণ করত না। And his curiosity often got him into trouble. আর তার অতিরিক্ত কৌতূহল তাকে প্রায়ই সমস্যায় ফেলত। What was he up to now? এবার সে কি করছে? Rihanna took a look. রিয়ানা একবার তাকিয়ে দেখল। Inside the box, there appeared to be another one. বাক্সের ভিতরে আরেকটি বাক্স ছিল। It was smaller and brown. সেটি ছোট এবং বাদামি রঙের ছিল। With Diary 2015 printed on it in gold. যার ওপর সোনালী অক্ষরে লেখা ছিল Diary 2015. A diary is like a daily blog. ডায়েরি হলো প্রতিদিনের ব্লগের মতো। And this one was written in 2015. আর এটি 2015 সালে লেখা হয়েছে। She said, trying to sound as if she weren't interested, even though she was now curious too. সে এমনভাবে বলল যেন সে মোটেও আগ্রহী নয়, যদিও সে নিজেও এখন কৌতূহলী হয়ে উঠেছে। Wow, that means it's more than 100 years old, said Wes. Wow, তাহলে এটা 100 বছরেরও বেশি পুরনো, ওয়েস বলল। It's a book, said Rihanna, who liked to show off all the things she knew. এটা একটা বই, রিয়ানা বলল। সে তার জানা সব কিছু দেখাতে ভালোবাসত। We had better ask Grandpa before we touch it. আমাদের এটা ছোঁয়ার আগে দাদুকে জিজ্ঞেস করা উচিত। Rihanna knew about books from her cyber visit to a museum in London. তুমি কি মনে করো 2100 সালে একটি সাইবার ভিজিট কেমন হবে? They could hear their grandfather moving around in the room below. তারা নিচের ঘরে দাদুর নড়াচড়ার শব্দ শুনতে পাচ্ছিল। Rihanna took out her phone and sent him a photo of the book with a surprise emoji and a question mark. রিয়ানা তার ফোন বের করল এবং বইটির একটি ছবি তাকে পাঠালো, সাথে একটি অবাক হওয়ার ইমোজি ও প্রশ্নবোধক চিহ্ন দিয়ে। Wes and Rihanna were at Grandpa's house. Wes এবং রিয়ানা দাদুর বাড়িতে ছিল। Because nothing in their house was working. কারণ তাদের বাড়িতে কিছুই ঠিকমতো কাজ করছিল না। Hackers had broken into their home computer system. হ্যাকাররা তাদের বাড়ির কম্পিউটার সিস্টেমে ঢুকে পড়েছিল। The fridge suddenly started buying more food. ফ্রিজ হঠাৎ করে আরও খাবার অর্ডার করতে শুরু করল, even though it was full. যদিও সেটি পুরো ভর্তি ছিল। Taps were turning on when you didn't need them. কলগুলো নিজে থেকেই চালু হয়ে যাচ্ছিল। And meals were appearing on the kitchen table. আর রান্না করা খাবার হঠাৎ করে রান্নাঘরের টেবিলে চলে আসছিল। At all the wrong times. একদম অপ্রয়োজনীয় সময়। How annoying! কি বিরক্তিকর। The message came back. একটি বার্তা ফিরে এলো। That is your great-great-grandfather's diary. ওটা তোমাদের প্রপিতামহের, বড় দাদুর বাবার ডায়েরি। You can have a look, but be very careful. কিন্তু খুব সাবধানে, কারণ এটা কাগজ দিয়ে তৈরি। Because it's made of paper and is precious.
এবং খুব মূল্যবান। রিয়ানা knew about paper too. রিয়ানা কাগজ সম্পর্কেও জানত। No one made that anymore. এখন আর কেউ এটা তৈরি করে না। She picked the book up carefully. সে খুব সাবধানে বইটি তুলে নিল। And some photographs fell out. আর কিছু ছবি পড়ে গেল। Wes tapped a picture. Wes একটি ছবিতে ট্যাপ করল। And spread his fingers over it. এবং আঙুল ছড়িয়ে দিল। Trying to enlarge it. সেটাকে বড় করার চেষ্টা করছিল। Rihanna laughed. রিয়ানা হাসল। Silly, she said. বোকা, সে বলল। It won't get any bigger. এটা আর বড় হবে না। The photo showed a group of boys and girls. ছবিটিতে একদল ছেলে ও মেয়ে দেখা যাচ্ছিল। All wearing the same clothes. সবাই একই ধরনের পোশাক পরেছিল। They were sitting at desks in a large room. তারা একটি বড় ঘরে ডেস্কে বসেছিল। Looking at a grown-up. এবং একজন বড় মানুষের দিকে তাকিয়েছিল। They looked happy. তাদের দেখতে খুব খুশি লাগছিল। And some were laughing. আর কেউ কেউ হাসছিল। Why do you think they're dressed like that? asked Wes. তুমি কি মনে করো তারা এমন পোশাক পরেছে কেন? Wes জিজ্ঞেস করল। Let's ask Grandpa. চলো দাদুকে জিজ্ঞেস করি। Rihanna sent their question to Grandpa. রিয়ানা তাদের প্রশ্নটি দাদুকে পাঠালো। Then opened the diary. তারপর ডায়েরিটি খুলল। Grandpa's reply was, দাদুর উত্তর এলো, They're wearing a uniform. তারা ইউনিফর্ম পরেছে। Back then, education was different. তখনকার শিক্ষা ব্যবস্থা ছিল ভিন্ন। Learning used to take place in buildings called schools. শেখা হতো স্কুল নামের ভবনে। Children would learn all together. বাচ্চারা একসাথে পড়াশুনো করত। Instead of learning at home on a station, বাড়িতে স্টেশনে বসে পড়ার পরিবর্তে। And at some schools, আর কিছু স্কুলে, they all wore the same uniform. সবাই একই ইউনিফর্ম পরত। How strange, said Rihanna. কি অদ্ভুত, রিয়ানা বলল। I think I prefer my own clothes. আমার মনে হয় আমি নিজের পোশাকই বেশি পছন্দ করি। But they do look as if they're having fun. তবে তাদের দেখে মনে হচ্ছে তারা মজা করছে। More than us, that's for sure, said Wes, looking over Rihanna's shoulder as she opened the book. আমাদের থেকেও বেশি, এটা নিশ্চিত, ওয়েস বলল, যখন সে বইটি খুলছিল তার কাঁধের ওপর দিয়ে তাকিয়ে। He read along with his sister. সে তার বোনের সাথে পড়তে লাগল। We had such a good time at school today. আজ আমরা স্কুলে দারুণ সময় কাটিয়েছি। Mr. Hobson has a great sense of humor. Mr. Hobson's রসিকতা করার ক্ষমতা অসাধারণ। He always makes us laugh. তিনি সব সময় আমাদের হাসান। And today's lesson was especially fun. আর আজকের ক্লাসটা ছিল বিশেষভাবে মজার। At break today, আজ বিরতির সময়, James, Philip and I played some football. James, Philip আর আমি ফুটবল খেলেছি। Wow, so their teacher wasn't a robot. তাহলে তাদের শিক্ষক রোবট ছিল না, তিনি একজন মানুষ ছিলেন, একেবারে সত্যিকারের মানুষ, who actually talked and joked with the class, যিনি সত্যিই ক্লাসের সাথে কথা বলতেন এবং মজা করতেন। Rihanna closed her eyes and tried to imagine herself in Mr. Hobson's classroom, learning and laughing with her friends. An urgent message from Grandpa interrupted her thoughts. হঠাৎ দাদুর একটি জরুরি বার্তা তার চিন্তা ভেঙে দিল। Downstairs now, lessons. এখনই নিচে এসো, ক্লাস শুরু। Central Computer had calculated the time was right. Central Computer হিসাব করে নিয়েছিল যে সময় ঠিক হয়ে গেছে। Their wristbands lit up. তাদের হাতের wristbandগুলো জ্বলে উঠল and showed that it was time to learn. এবং দেখালো যে এখন পড়াশোনার সময় হয়েছে। And Wes also had to revise for a test. আর ওয়েসকেও একটি পরীক্ষার জন্য পড়া রিভিশন করতে হবে। He was hoping for good results this time. সে এইবার ভালো ফলের আশা করছিল। They would have to log on and begin their next lesson. তাদের লগ ইন করতে হবে এবং তাদের পরবর্তী ক্লাস শুরু করতে হবে। Just the two of them. শুধুমাত্র তারা দুজন। Rihanna closed the book with a sigh. রিয়ানা দীর্ঘশ্বাস ফেলে বইটি বন্ধ করল। Taking one last glance at the photograph. ছবিটির দিকে শেষবারের মতো তাকিয়ে।
Those kids had no wristbands. ওই বাচ্চাদের কোনো wristband ছিল না. And during their breaks between lessons, আর তাদের ক্লাসের ফাঁকে ফাঁকে, they would hang out together and play sports. তারা একসাথে সময় কাটাতো এবং খেলাধুলা করত. Rihanna went downstairs to her lessons. রিয়ানা নিচে চলে গেল তার ক্লাস করার জন্য. She felt like she had missed out on an amazing experience. তার মনে হলো সে যেন একটি দারুণ অভিজ্ঞতা মিস করেছে. Learning was a lot less lonely then. তখন পড়াশোনা অনেক কম একাকী ছিল. She quickly turned around. সে হঠাৎ করে ফিরে দাঁড়ালো. Ran back up the stairs. সিঁড়ি বেয়ে আবার উপরে দৌড়ে গেল. And grabbed the diary. এবং ডায়েরিটি তুলে নিল. She held it tight. সে এটিকে শক্ত করে ধরে রাখল. Knowing it somehow connected her to a lost, magical time. মনে হচ্ছিল এটি কোনোভাবে তাকে যুক্ত করছে একটি হারিয়ে যাওয়া জাদুকরী সময়ের সাথে. প্রিয় ছাত্রছাত্রী, চলো এবার আমরা শুরু করি এক্সারসাইজের প্রশ্ন উত্তর পর্ব। সবাই মন দিয়ে শুনবে আর ভিডিওটি প্রয়োজনে পজ করে করে নিজেরা উত্তরগুলো করার চেষ্টা করবে। তারপর তোমাদের ক্লাস টিচারের সঙ্গে মিলিয়ে নেবে। মনে রাখবে, নিয়মিত অনুশীলনই তোমাকে ভালো ফলাফল এনে দেবে। তাই মন দিয়ে পড়াশোনা করো আর নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করো। আমি আশা করি তোমার সবাই খুব ভালো রেজাল্ট করবে। তাহলে চলো শুরু করা যাক আজকের এক্সারসাইজ কোয়েশ্চেন আনসার। এক্সারসাইজ এ, fill in the blanks. 1. The diary that West found was brown in color. West যে ডায়েরিটি পেয়েছিল সেটি বাদামি রঙের ছিল। এক্সপ্লেনেশন, গল্পে বলা হয়েছে ডায়েরিটি ছিল ছোট ও বাদামি রঙের, তাই উত্তর ব্রাউন। 2. The diary was written in the year 2015. ডায়েরিটি 2015 সালে লেখা হয়েছিল। এক্সপ্লেনেশন, ডায়েরির ওপর ডায়েরি 2015 লেখা ছিল, তাই উত্তর 2015। 3. Rihanna had learnt about books from a cyber visit to a museum in London. রিয়ানা সাইবার ভিজিটের মাধ্যমে বই সম্পর্কে জেনেছিল। এক্সপ্লেনেশন, গল্পে উল্লেখ আছে সে লন্ডনের মিউজিয়ামে সাইবার ভিজিট করেছিল। 4. During the time the diary was written, learning used to take place in buildings called schools. ডায়েরি লেখার সময় পড়াশোনা স্কুল নামের ভবনে হতো। এক্সপ্লেনেশন, তখনকার সময় বাচ্চারা স্কুলে গিয়ে একসাথে পড়াশোনা করত। 5. Mr. Hobson was a teacher of Wes's great-great-grandfather. Mr. Hobson ছিলেন ওয়েসের প্রপিতামহের শিক্ষক। এক্সপ্লেনেশন, ডায়েরিতে মিস্টার হবসনের কথা উল্লেখ করা হয়েছে যিনি তাদের পড়াতেন। এবার আমরা এক্সারসাইজ বি এর উত্তরগুলো শিখে নেব। 1. Why did Rihanna always have to keep an eye on her brother? উত্তর, because her brother was very curious and often got into trouble. কারণ তার ভাই খুব কৌতূহলী ছিল এবং প্রায় সমস্যায় পড়ত। 2. We had better ask grandpa before we touch it. 2a. Who said this to whom? উত্তর, Rihanna said this to Wes. রিয়ানা এই কথাটি ওয়েসকে বলেছিল। 2b. What was the person talking about? উত্তর, she was talking about the diary. সে ডায়েরি সম্পর্কে কথা বলছিল। 3. Silly, she said, it won't get any bigger. 3a. What did it refer to? উত্তর, it referred to the photograph. It শব্দটি ছবিকে বোঝাচ্ছে। 3b. Why wouldn't it get any bigger? উত্তর, because it was a printed photograph, not a digital image. কারণ এটি কাগজের ছবি ছিল, ডিজিটাল নয়। 4. Why were Wes and Rihanna at Grandpa's place? উত্তর, because hackers had broken into their system and nothing was working. কারণ হ্যাকাররা তাদের সিস্টেম নষ্ট করে দিয়েছিল। 5. Why do you think they are dressed like that? 5a. Who asked this to whom? উত্তর, Wes asked this to Rihanna. Wes এই প্রশ্নটি রিয়ানাকে করেছিল। 5b. Who was being talked about here? উত্তর, the children in the photograph. ছবির বাচ্চাদের সম্পর্কে বলা হচ্ছিল। 6. He always makes us laugh. 6a. Where were these words written? Who wrote them and about whom? উত্তর, these words were written in the diary by Wes's great-great-grandfather about Mr. Hobson.
এটি ডায়েরিতে লেখা ছিল যা তার প্রতিমাহ লিখেছিলেন মিস্টার হবসন সম্পর্কে। 6b. What else did the person write? উত্তর, he wrote that they played football during break time. তিনি লিখেছিলেন যে তারা বিরতিতে ফুটবল খেলেছিল। 7. Write two differences between the education system of Wes and Rihanna and that of their great-great-grandfather. উত্তর, 1. Earlier students studied together in schools, but Wes and Rihanna studied at home. 2. Earlier teachers were human, but now learning is done through digital systems. 8. How did Wes and Rihanna receive alert for their study time? উত্তর, through their wristbands lighting up. তাদের wristband জ্বলে উঠে জানাতো। 9. How did Rihanna feel after reading the diary? উত্তর, she felt she had missed an amazing experience. সে মনে করেছিল সে দারুণ অভিজ্ঞতা মিস করেছে। 10. What did Rihanna's action of hugging the diary suggest? উত্তর, it showed she felt connected to the past and valued it deeply. এতে বোঝায় সে অতীতকে গভীরভাবে মূল্য দিচ্ছিল। এবার আমরা এক্সারসাইজ সি থিঙ্ক অ্যান্ড আনসার শুরু করছি। এখানে নিজের মতামত খুব গুরুত্বপূর্ণ, তাই মন দিয়ে শোনো এবং নিজের ভাষায় বলার চেষ্টা করো। নাম্বার 1. Rihanna texted her grandfather about the book, even though she could have gone downstairs and asked him in person. Do you think technology creates distance between family members? হ্যাঁ, অনেক সময় প্রযুক্তি পরিবারের সদস্যদের মধ্যে দূরত্ব তৈরি করে। মানুষ সামনাসামনি কথা বলার বদলে মোবাইল ব্যবহার করে। তবে দূরে থাকলে প্রযুক্তি আমাদের যুক্ত রাখতেও সাহায্য করে। তাই এটি ব্যবহার করার ওপর নির্ভর করে। নাম্বার 2. The education system you are learning in is different from that of your parents. Write down a few differences. Number 1. We use smart classes, computers, and online learning, but our parents mostly studied from books. Number 2. Our exams are sometimes online, but earlier exams were always written. Number 3. Our classrooms are more modern and interactive, while earlier classrooms were simple. আমরা স্মার্ট ক্লাস ও অনলাইন পড়াশোনা করি, কিন্তু আমাদের বাবা-মা বইয়ের ওপর নির্ভর করতেন। আমাদের পরীক্ষা অনেক সময় অনলাইনে হয়, আগে সব লিখিত ছিল। এখন ক্লাসরুম আধুনিক, আগে ছিল সাধারণ। Number 3. Would you enjoy being taught by robots? Share your views. আমার মতে রোবট দিয়ে পড়া মজার হতে পারে কারণ তারা দ্রুত ও নির্ভুল। কিন্তু আমি মানুষের শিক্ষককেই বেশি পছন্দ করব, কারণ তারা আমাদের অনুভূতি বোঝে এবং আমাদের অনুপ্রাণিত করে। তাই দুটো মিলিয়ে পড়াশোনা সবচেয়ে ভালো। প্রিয় ছাত্রছাত্রী, এবার আমরা ভোক্যাবুলারি অংশটি নাম্বার অনুযায়ী শিখব এবং প্রতিটি প্রশ্নের সঠিক অপশনটাও মেনশন করা থাকবে। A. Choose the correct answer. 1. A phone call that you must make right now is precious or urgent. Answer: urgent. Option 2. 2. If you feel bored, you might sigh or reply. Answer: sigh. Option 1. 3. Why don't you try riding your bike to school instead of, even though, taking the bus? Answer: instead of. Option 1. 4. When you enlarge or interrupt a photo, you make it bigger. Answer: enlarge. Option 1. 5. If you tell funny jokes, you have a good sense of curiosity or humor. Answer: humor. Option 2. B. Complete the sentences. 1. Jenny loves to take part in competitions and show her talent at sports. Answer: in. 2. My phone lights up when I get a message. Answer: up. 3. I heard a loud noise behind me, so I turned around to see what it was. Answer: around. 4. If you bully somebody at school, you get into trouble. Answer: into. 5. Mum, please let me go to the party. I don't want to miss out on all the fun. Answer: out. C. Complete the questions. 1. What do you especially enjoy doing at weekends? Answer: especially. 2. Do you like films that take place in the future? Answer: take place. 3. Are you usually happy with your test results? Answer: results. 4.
How do you usually revise for a test? Answer, revise. 5. Are you curious about the future? Why? Answer, curious. প্রিয় ছাত্রছাত্রী, আজকের মতো এখানেই আমরা শেষ করছি সেন্ট পল স্কুলের ক্লাস 6-এর ইংলিশ স্টোরি দ্য ডায়েরি। আশা করি আজকের পুরো লেসন এবং এক্সারসাইজের সব কোয়েশ্চেন আনসার তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। নিয়মিত প্র্যাকটিস করলে এক্সামে খুব ভালো রেজাল্ট করতে পারবে। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের মতামত জানাবে। তোমাদের ফিডব্যাকই আমাকে আরও ভালো ভিডিও বানাতে সাহায্য করবে। আমি ক্ষিতিজ স্যার আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা